বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অভিভাবকদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে। আজ রাজধানীর তেজগাঁওয়ে বেঙ্গল স্কোয়ারে নিজস্ব কার্যালয়ে ম্যানেজিং থটস, ফিলিংস অ্যান্ড বিহেভিয়ার এ কাউন্সিলিং সেশন ফর প্যারেন্টস অফ পার্সনস উইথ স্পেশাল নিডস শীর্ষক কর্মশালায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অভিভাবকরা তাদের সন্তানদের লালন পালনের ক্ষেত্রে তাদের চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। এ সময় বক্তারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিন্তা, অনুভূতি, আচরণ আরও কার্যকরভাবে বুঝতে ও পরিচালন করতে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন। আসলে তার যে সেবা করতে হবে, তার যে আসলে মানে সেবার দরকার, এই বিষয়টা আমরা মাথায় রাখি। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন, উনি এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন। আজকের এই আয়োজনটা করার মূল উদ্দেশ্য হচ্ছে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি দীর্ঘদিন থেকেই আসলে আমাদের হেলথ ইস্যুস নিয়ে কাজ করছে, আমাদের স্পেশালি বাচ্চাদের এবং তাদের ফ্যামিলির মা এবং বাবার কীভাবে আমরা আমাদের মনের যত্ন নিতে পারি সেই বিষয় সম্পর্কে জানবো এবং আমরা উপকৃত হবো, আমাদের বাচ্চারা উপকৃত হবে। অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অভিভাবকরা বলেন, এই কর্মশালা তাদের সন্তানদের সার্বিক বিকাশ, কল্যাণ, সুস্থতা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, তাদের আত্মবিশ্বাস বাড়াবে। এই সেমিনারের মাধ্যমে আমরা নিজেকে বিভিন্ন উপায়ে মানসিক দুশ্চিন্তা থেকে মুক্ত করব, কিভাবে মুক্ত করব সেই পদ্ধতিগুলো আপা যেভাবে শিখিয়ে দিয়েছেন, আমরা আসলে অনেক কিছু শিখতে পারলাম সেমিনারটা থেকে। মানসিক স্বাস্থ্য সেবার কার্যক্রমের মাধ্যমে আমরা সেই জিনিসটা আপার কাছ থেকে পেয়ে আমরা নিজেদের অনেক ধন্য মনে করি যে আমাদের নিয়ে কেউ ভাববে, আমাদের নিয়ে কেউ চিন্তা করবে, এখন মনে হয়। অনেক জায়গায় দেখি যে সন্তানদেরই শুধু করা হয়, এখন যে আসলে আমরা যে সন্তানদের করি আমাদের একটা ট্রেনিং দরকার, সেই ট্রেনিংটাই আজকে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি দিয়েছে। ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সৈয়দা মুনিরা ইসলামের সভাপতিত্বে এ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির সহসভাপতি ও আরটিভির বার্তা প্রধান জনাব মোহাম্মদ ইলিয়াস হোসেন। ডাক্তারদের কথা হলো যে আমরা অনেক রোগী আসছে আমার কাছে, জানি যে 3 মাসের পরে সে বাঁচবে না বা 1 বছরের বেশি বাঁচবে না, এবং যে ওষুধটা দিচ্ছি এই ওষুধেও তার কিছু হবে না, তারপরেও দিচ্ছি ওই যে তার মনটাকে ঠিক রাখার জন্য, যে মানসিক শক্তির জোরে যাতে সে ওভারকাম করে ফেলে। এবং হয়ও এরকম মিরাকল ঘটনা ঘটে, ডাক্তার অনেক সময় বলে যে আমরা আপনার ছেড়ে দিয়েছিলাম কিন্তু রোগী খুবই নিয়ম মেনে চলেছে এবং তারই খুব মানসিক জোরের কারণে সে বেঁচে উঠেছে। রিসার্চ পার্সন হিসাবে অংশগ্রহণ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর রাজেকা ফেরদৌস তানি। কিছু বিষয় যা হচ্ছে প্যারেন্টসদেরকে তাদের মেন্টাল হেলথটাকে ইনহ্যান্স করবে আরো, এই কারণে যে আমাদের মধ্যে অনেক সময় বিভিন্ন রকম চিন্তা, বিভিন্ন রকম অনুভূতি, বিভিন্ন আচরণ আমরা করার পরে আমরা ভাবি যে এই আচরণ কেন করলাম, বা অনেক সময় মনে হয় এ তো এই কাজ করার কথা না, কিভাবে করলো। তাহলে এই বিষয়গুলো থেকে আমরা কিভাবে বের হতে পারি, এই বিষয়গুলো নিয়ে জানবো। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার আরটিভি এবং স্পন্সর হিসাবে ছিল বেনি বুনন। নিউজ ডেস্ক, বান্ন টিভি।